নবীজি যখন কবর থেকে উঠবেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইলকে বলবেন জিবরাইল যাও আমার রাসূলকে নিয়ে আসো আমার হাবিবকে নিয়ে আসো। এবার হযরত জিবরাইল কবরের মধ্যে পর মারবেন আর বলবেন বিইজনিল্লাহ বিইজনিল্লাহ, আল্লাহ পাকের আদেশে ওঠেন। এবার নবীজির কবর ফেটে যাবে, নবীজি উঠবেন। সর্বপ্রথম জিবরাইলকে যে কথাটা জিজ্ঞাসা করবেন, জিবরাইল রে, নবীজি ওই দিন কাঁদতে থাকবেন আর চিৎকার করে বলতে থাকবেন, ও জিবরাইল রে, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়, আমার উম্মতকে কি আল্লাহ পাক রব্বুল আলামিন এখনই হাসরের ময়দানে নিয়ে জাহান্নাম দিয়ে দিয়েছে কিনা, আমার উম্মতকে কি আল্লাহ পাক হাসরের ময়দানে নিয়ে কোন জাহান্নামের সার্টিফিকেট দিছে কিনা, জাহান্নামীদের খাতায় নাম লেখেছে কিনা। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনো টেনশন করেন না, আপনি কোনো চিন্তা করেন না, আপনার উম্মতকে এখনো ও হাসরের ময়দানে নেওয়া হয় নাই, আপনাকেই প্রথম নেওয়া হইল, আপনাকেই প্রথম উঠানো হইল, আপনার উম্মতকে এখনো উঠানো হয় নাই। এই কথা যখন বলবেন, বাঘ যেমন সন্তানকে কোলে করে, মায়ের কোলের সন্তান যেমন বাঘ নিয়ে গেলে মা ছটফট ছটফট করে দৌড়ায়, নবীজি ওইরকম ছটফট করে দৌড়াইয়া হাসরের ময়দানের দিকে যাবেন। যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বলবেন, রাসূল এই মাকামে মাহমুদে চড়েন। মাকামে মাহমুদ হলো নবীজিকে দেওয়া হবে আলাদা স্পেশাল গিফট। এই মাকামে মাহমুদ হলো উড়ন্ত যানবাহন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, রাসূল এই মাকামে মাহমুদে আপনি চড়েন, মাকামে মাহমুদ আমি আপনার জন্য বানাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বলার পরে নবীজি আল্লাহকে বলবেন, আল্লাহ আপনি আবার মাকামে মাহমুদে চড়তে বলেন না। আবারও আল্লাহ বলবেন, রাসূল মাকামে মাহমুদে চড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলার পরে নবীজি আবারো বলবেন, আল্লাহ মাকামে মাহমুদে চড়তে বলেন না। আল্লাহ পাক তৃতীয়বার বলবেন, রাসূল মাকামে মাহমুদে চড়েন। নবীজি আল্লাহকে বলবেন, আল্লাহ এবার তৃতীয়বার যখন বলবেন নবীজি চিন্তা করবেন, হায় হায়, বন্ধুত্বের খাতিরে না করা গেছে দুইবার, কিন্তু এখনো যদি না করি এটা বেয়াদবি হয়ে যাবে, এইজন্য কোন রকম হাতটা ঠেকায় রাখবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ এই দেখো মাকামে মাহমুদে উঠছি। আল্লাহ বলবেন, রাসূল এই মাকামে মাহমুদ আমি তোমার জন্য বানাইছি, তুমি মাকামে মাহমুদে উঠতেছো না কেন, সমস্যা কি? নবীজি বলবেন, আল্লাহ এই মাকামে মাহমুদ হলো উড়ন্ত যানবাহন, বিমান যেমন ওড়ে মাকামে মাহমুদ উড়বে, তো এই মাকামে মাহমুদ হলো উড়ন্ত যানবাহন। আমার ভয় হইতেছে এই মাকামে মাহমুদে যদি আমি চড়ি, এই মাকামে মাহমুদ যদি আমাকে একা নিয়ে উড়াল দিয়ে জান্নাতে চলে যায়, তাহলে আমার গুনাহগার উম্মতের অবস্থা কি হবে? আমি আমার উম্মতকে না নিয়ে একা একা মাকামে মাহমুদে চড়ব না। নবীজি আল্লাহকে বলতেছেন, আল্লাহ আজকে আমি আপনার কাছে এগুলা কিচ্ছুই চাই না, সব আপনি নিয়ে যান। আজকে একটা জিনিস আপনার কাছে আমি চাই, ওই একটা যদি আপনি আমাকে দেন আমি নবী সন্তুষ্ট হয়ে যাব। ওই একটা যদি আপনি আমাকে না দেন আমি নবী সন্তুষ্ট হইতে পারবো না। এই কথা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, রাসূল ওই একটা জিনিস কি? নবীজি বলেন, আল্লাহ লা আসআলুকা বিনতি ফাতিমা, আমি আমার কন্যা ফাতেমাকে চাইতে আসি নাই, ওয়ালা আসআলুকা আম্মি আব্বাস, আমি আমার চাচা আব্বাসকেও চাইতে আসিনি, ওয়ালা আসআলুকা আম্মি হামজা, আমার চাচা হামজাকে ওরা চিবায় চিবায় খাইছে, আমার চাচা হামজার কলিজা ওরা চাবায় চাবায় খাইছে, ওটারও প্রতিশোধ আমি নিতে আসি নাই। কয় তাইলে কেন আসছেন? কয় একটা জিনিস চাইতে আসছি। কয় কি সেই একটা জিনিস? কয় আসআলুকা উম্মতি, আসআলুকা উম্মতি, আজকে আমি আমার উম্মতকে চাইতে আসছি। ও মাওলা কারীম রে, আজকে যদি আপনি আমার উম্মতকে দিয়ে দেন, সমস্ত নিয়ামতের খাজানা আপনি নিয়ে গেলেও আমার কোনো দুঃখ নাই, কিন্তু যদি আপনি আজকে আমার উম্মতকে আপনি না দেন, ও মাওলা কারীম শুনে নেন, আমি নবী আর কখনো আপনার উপর সন্তুষ্ট হতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও রাসূল আরো তো কত নবী বানাইছি, আরো তো কত রাসূল বানাইছি, ওরা তো উম্মতের জন্য এত লালায়িত ছিল না, এত কান্নাকাটি করতো না, তুমি তোমার উম্মতের জন্য এত লালায়িত কেন, এত কান্নাকাটি কেন করো? নবীজি বলেন, আল্লাহ আমার কি দোষ? আনতা রাব্বুল কারীম ওয়া আনা নাবিয়্যুর রহিম, আপনি নব্বে করিম, আমি নবিয়্যে রহিম, আপনার নামের অর্থ দয়াবান, আমার নামের অর্থ দয়াবান। আমার প্রশ্ন হইল, এই দুই দয়াবানের মাঝখান দিয়া আমার উম্মত কেমন করে দোজখে চলে যাবে? এটা আমি নবী বরদাশত করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও রাসূল যাও, তোমার দোয়া আমি কবুল করে নিলাম,
তোমার চোখের পানি মুছো। আজকে আমি তোমার চোখে পানি দেখতে চাই না। অনেক চোখে পানি দেখেছি, আজকে আমি তোমার চোখে পানি দেখতে চাই না। মেরাজের রজনীতে তুমি আমার কাছে আসছো, এখানে তোমার খুশি হওয়ার কথা ছিল। আল্লাহু আকবার। কেমন রহমত ওয়ালা নবী আল্লাহ আমাদেরকে দিবেন। ওই একান্ত সান্নিধ্যে আরশে মুআল্লায় নূরের জগতে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে আল্লাহর সাথে একান্ত সান্নিধ্যে গল্প সল্প করেন। তখন বলতেছেন ও মাওলাই করিম, আমি আমার উম্মতকে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাও রাসূল, আমি তোমার দোয়া কবুল করে নিলাম। হাসরের ময়দানকে আমি মাওলা দুই অধিবেশনে ভাগ করলাম। এক অধিবেশনে তুমি চাইতে থাকবা, তুমি চাইতে থাকবা, চাইতে 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 আদম বলবে ইয়া নফসি নফসি, মুসা বলবে ইয়া নফসি নফসি, ঈসা বলবে ইয়া নফসি নফসি, ইব্রাহিম বলবে ইয়া নফসি নফসি, নূহ বলবে ইয়া নফসি নফসি। সবাই ইয়া নফসি করতে করতে এক পর্যায়ে ক্লান্ত হয়ে যাইবে, কিন্তু তুমি শুধু একটা জায়গা থেকে আওয়াজ বের হবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। সবাই তো ইয়া নফসি নফসি করতে করতে ক্লান্ত হয়ে যাইবে, তুমি উম্মতি করতে করতে ক্লান্ত হয়ে যাইবা। আরেকটা অধিবেশন আমি মাওলার অধিবেশন শুরু হবে। ওই অধিবেশনে তুমি যাদের ব্যাপারে সুপারিশ করবা, আমি তাদেরকে ধইরা ধইরা জান্নাতে দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। শেষ পর্যন্ত তুমি যাদের ব্যাপারে সুপারিশ করবা, আমি সবাইকে তোমার সুপারিশের উসিলায় জান্নাত দিয়ে দিব। শাফিঈ রোজে জাযা ওয়াগা খতিবে আম্বিয়া, शाफ़िए रोज़े जज़ा वागा खतीबे अंबिया, साहिबे हौज़ो लिवाज़िल्ले खुदा रोज़े आतीद, साहिबे खुल्क़े अज़ीम मज़हरे जूदे अमीम, साहिबे खुल्क़े अज़ीम मज़हरे जूदे अमीम। आयते रहमत के शाने उरऊ बस्तो रहीम, आयते रहमत के शाने उरऊ बस्तो रहीम। रहमतुल लिल आलमी खान दश खुदा बंदे करीम, रहमतुल लिल आलमी खान दश खुदावंदे करीम। खल्क़ खुल्क़ क़ौल फ़अलु हदीउ समते वो हमीद, खल्क़ खुल्क़ क़ौल फ़अलु हदीउ समते वो हमीद। ओ मेरे मुहतरम भाइयों, रब्बे कायनात रब्बे करीम আমাদেরকে কেমন শান ওয়ালা নবী দান করেছেন, কেমন মান ওয়ালা নবী দান করেছেন, কেমন ইজ্জত ওয়ালা নবী দান করেছেন, কেমন রহমত ওয়ালা নবী দান করেছেন। ওই একান্ত সান্নিধ্যে আরশে মুআল্লায় নূরের জগতে যাইয়া উম্মতকে ভুলেন না। শুধু তাই না, শুধু তাই না, নবীজির ইন্তেকালের সময় হয়ে গেছে। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরওয়াজার সামনে এসে হাজির, টোকা দেয় গেটের মধ্যে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি ভিতর থেকে সালামের উত্তর দেয়। সালামের উত্তর দেওয়ার পরে এবার নবীজি চিন্তা করতেছেন, কণ্ঠ ভিন্ন শোনা যায়, এ তো জিবরাইলের কণ্ঠ না, দেখি তো কার কণ্ঠ। জানালা দিয়া বাহিরে তাকায়, দেখে হযরত মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির জান কবজের জন্য হাজির। এবার নবীজি বলতেছেন, আজরাইল চলে যাওয়ার কি সময় হইছে কিনা, আমাকে নিয়ে যাইতে আসছো কিনা? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নেওয়ার জন্য আমাকে পাঠাইছেন, আপনাকে নিয়ে যেতে বলেছেন। তবে আমাকে দেখে আপনাকে আল্লাহ টেনশন করতে নিষেধ করেছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি শুনে নেন, আমাকে দেখা আপনাকে টেনশন করতে নিষেধ করেছেন। এমন কি আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আপনার জান কবজ করা দূরের কথা, আপনার অনুমতি ছাড়া যেন আপনার কামরার মধ্যেও আমি আজরাইল প্রবেশ না করি। আপনার অনুমতি ছাড়া আমি আপনার কামরায় প্রবেশ করতে পারবো না, জান কবজ তো দূরের কথা। এবার বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জান কি কবজ করব কিনা, কামরায় কি প্রবেশ করব কিনা? নবীজি বলেন, ও মিয়া, থাকার জন্য তো আসি নাই, চলে তো যেতেই হবে, কিন্তু তার আগে আল্লাহর সাথে আমার এখনো কিছু বোঝাপড়া বাকি আছে। ওই বোঝাপড়া হওয়ার আগ পর্যন্ত আমি নবী ইন্তেকালের অনুমতি দিব না। এবার বলতেছেন, কি বোঝাপড়া, কি বোঝাপড়া আপনার বাকি আছে আমার কাছে বলেন। নবীজি বলেন, না না না, এটা তোমার কাছে বলা যাবে না, আমার ভাই জিবরাইলকে ডাক দাও। জিবরাইলকে ডাকা হয়। ও জিবরাইল, ওই দিন অবস্থা কি? হযরতে জিবরাইলের চোখেও পানি, নবীজির চোখের মধ্যেও পানি, নবীজিও কান্দেন, হযরতে জিবরাইলও কান্দেন। জিবরাইল, তুমি কান্দো কেন, কান্নার কারণ কি? হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এতদিন পর্যন্ত আদম থেকে নিয়ে আপনার পর্যন্ত সমস্ত নবীদের কাছে ওহী নিয়ে আসতাম, সেই সুবাদে
আল্লাহর অনেক কাছাকাছি যাইতে পারতাম। ওমো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, এতদিন পর্যন্ত আপনার কাছে আসতাম, সেই সুবাদে আল্লাহর একটা কাছাকাছি বরকতময় মাকামে পৌঁছাইতে পারতাম। এখন থেকে তো আপনিও চলে যাবেন, আমার চাকরি থেকে আমাকে বরখাস্ত দেওয়া হবে, আমি তো আর ওই বরকতময় মাকামে পৌঁছাইতে পারবো না। এই জন্য আমি জিবরাইল কাঁদতেছি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদেন কেন? আপনার তো কোনো কান্না থাকার কথা ছিল না। আপনি তো আপনার প্রিয় মাহবুবের সান্নিধ্যে চলে যাবেন, আপনি তো আপনার প্রিয় রব আল্লাহর কাছে চলে যাইবেন। আপনার চোখে তো আজকে পানি থাকার কথা ছিল না। মানুষ যখন প্রিয় কারো কাছে যায় তখন কান্দে না, হাসে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এত প্রিয় নবীজির ছিলেন, বলে সমস্ত দুনিয়া একদিকে, আল্লাহ আরেকদিকে। নবীজি আল্লাহ পাকের সবচেয়ে ভালো বন্ধু ছিলেন। আল্লাহু আকবার। আল্লাহ এবং রাসূল এত বন্ধুত্ব, এরকম বন্ধুত্ব দুনিয়ায় আর কখনো হয়ও নাই, হবেও না। ও মেরে মুহতারাম ভাইও, তো বন্ধু বন্ধুর সাথে যখন সাক্ষাৎ করতে যায় তখন কাঁদে না, হাসে? হ্যাঁ বলেন, হাসে। কিন্তু নবীজি কাঁদতেছে। হযরত জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদতেছেন কেন? আপনি তো আল্লাহকে হাসানের থেকে বেশি মহব্বত করেন আল্লাহকে, আপনি তো হুসাইনের থেকে বেশি মহব্বত করেন আল্লাহকে, আপনি তো আলীর থেকে বেশি মহব্বত করেন আল্লাহকে, আপনি তো ফাতেমার থেকে বেশি মহব্বত করেন আল্লাহকে, আপনি তো আয়েশার থেকে বেশি মহব্বত করেন আল্লাহকে। আপনি কাঁদতেছেন কেন? আপনার কান্নার তো কোনো কথা থাকার কথা ছিল না। এই কথা বলার পরে নবীজি বলতেছেন, ও জিবরাইল, তাকায়া দেখো, মালাকুল মউত আজরাইল দরওয়াজার সামনে দাঁড়ায় রইছে, অনুমতির অপেক্ষায় রইছে। অনুমতি দিলেই আমার জানটা কবজ করবে, এখনো অনুমতি দেই নাই। কয় কেন অনুমতি দেন নাই? আল্লাহর সাথে আমার এখনো কিছু বোঝাপড়া বাকি আছে, এই বোঝাপড়া হওয়ার আগ পর্যন্ত আমি নবী ইন্তেকালের অনুমতি দিব না। আল্লাহর সাথে আপনার কি বোঝাপড়া বাকি আছে আমাকে বলেন। এবার বলতেছে, ও জিবরাইল, আল্লাহকে যাই একটু জিজ্ঞাসা করে আসো, আমি তো আমার তো ইন্তেকাল হয়েই যাবে, আমি তো চলেই যাব। আল্লাহকে যাই একটু জিজ্ঞাসা করে আসো, আমি চলে যাওয়ার পর, আমার ইন্তেকালের পর আমার উম্মতের জিম্মাদারি কে নিবে? আমার উম্মতের রাখওয়ালি কে করবে? আমার উম্মতকে কি গুনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট আযাব দিয়া, ডাইরেক্ট গজব দিয়া ধ্বংস করে দিবেন কিনা? আল্লাহকে যাই একটু জিজ্ঞাসা করো, আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করো এটা করবেন কিনা। এবং আল্লাহকে এই কথা বইলা দাও যে আমার নবী, আমার উম্মতকে যদি আমি মারা যাওয়ার পর, আমার ইন্তেকালের পর আমার উম্মতকে আল্লাহ পাক গুনার কারণে আযাব দিয়া, গজব দিয়া ধ্বংস করে দেয়, আমি নবী ইন্তেকালের অনুমতি দিব না। বলেও না সুবহানাল্লাহ। আরে মরা মরা মুসলমানের কণ্ঠ, জোরে বলি সুবহানাল্লাহ। मेरे मोहतरम भाइयों, এবার হযরত জিবরাইল আল্লাহ পাকের কাছে যান, মুহূর্তের মধ্যে যান। আরে নবীর নবী কেমন নবী পাইছি, ইন্তেকালের সময় উম্মতকে বলেন না। হযরত জিবরাইল আল্লাহ পাকের কাছে যান, গল্প সল্প করেন, কথাবার্তা বলেন, নবীজির কথা বলেন, আবার আসেন, আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সালাম দিবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইন্না রাব্বাকা ইয়াকরাউ আলাইকাস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সালাম দিচ্ছেন এবং এই কথা বইলা আমাকে পাঠাইছেন। আপনি চলে যাওয়ার পর, আপনার ইন্তেকালের পর আপনার উম্মতের জিম্মাদার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে নিয়ে নিবেন। रहमतुल लिल आलमी खान दश खुदावंद करीम, रहमतुल लिल आलमी खान दश खुदावंद करीम, खल्क़ खुल्क़ क़ौल फ़अलु हदियु समते वो हमीद, खल्क़ खुल्क़ क़ौल फ़अलु हदियु समते वो हमीद। এবার নবীজি একটু শান্ত হয়। ও মেরে মুহতারাম ভাইও, আজকে মোবাইলে গুনাহ, ইন্টারনেটে গুনাহ, ইউটিউবে গুনাহ, ফেসবুকে গুনাহ, বাজারে গুনাহ, ঘাটে গুনাহ, মাঠে গুনাহ, বাড়িতে গুনাহ, স্কুলে গুনাহ, কলেজে গুনাহ, সংসদে গুনাহ, সব জায়গায় গুনাহ আর গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব যদি ইন্তেকালের সময় আল্লাহর কাছে দোয়া না করে যাইতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক আগেই আমাদের এই গুনার কারণে ডাইরেক্ট আযাব দিয়ে, গজব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিতেন। এখনো ধ্বংস করেন না কেন? এখনো মারেন না কেন? বলে নবীজির দোয়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখনো সুন্দরভাবে বসবাস
বসবাস করার তৌফিক দিচ্ছেন, আমরা গুনার পরেও আমাদেরকে ছাড় দিচ্ছেন। আমরা বাংলাদেশের থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করে দিতে চাই, তারপরেও আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেয়। যদিও কানাডাতে বয়কট করে, কানাডায় যদিও কানাডার থেকে ফিরায় দেয়, যদিও দুবাইয়ের থেকে ফিরায় দেয়, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট আযাব দিয়ে ধ্বংস করে দেন না। কেন? আমার কাছে কেউ অপ্রিয় হইলেও আল্লাহর কাছে তার বান্দা অনেক প্রিয়। আল্লাহ চান না সহজে তার বান্দাকে জাহান্নামে দিতে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ দেন তওবার, কিন্তু তওবা যদি না করে মারা যাও, রাসূলের সুন্নাত অনুসরণ করে যদি মারা যাও, সুন্নতের অনুসরণ না করে যদি মারা যাও, তোমার মতো পোড়া কপাল আল্লাহর জগতে আর কেউ হতে পারে না। মুহতারাম হাজিরিন, নবীজির ইন্তেকালের সময় আল্লাহর কাছে বলতে পারতেন, আল্লাহ আমার হাসান হুসাইনকে তোমার কাছে রেখে গেলাম। মনিটরের সাউন্ড বাড়ান, মনিটরের সাউন্ড বাড়ান। আল্লাহর কাছে বলতে পারতেন, আল্লাহ আমার দিকে খেয়াল করেন, আপনারা আমার দিকে তাকান। আল্লাহর কাছে বলতে পারতেন, আল্লাহ আমার হাসান হুসাইনকে আমি তোমার কাছে রেখে গেলাম। ঠিক না ভাই? ঠিক। আল্লাহর কাছে এটা বলতে পারতেন। আল্লাহকে বলতে পারতেন, আল্লাহ আমার আয়েশাকে আমি তোমার কাছে রেখে গেলাম। আল্লাহরে বলতে পারতেন, আল্লাহ আমি আমার সাহাবায়ে কেরামদেরকে তোমার কাছে রেখে গেলাম। কিন্তু আল্লাহ পাকের কাছে বলেন, ও মওলাই কারীম রে, আমার উম্মতকে আমি তোমার কাছে দিয়ে গেলাম। ওই সময় ঘরের মধ্যে এত অভাব চলতেছে, অভাবের দোয়া আল্লাহর কাছে করতে পারতেন। এত অভাব চলতেছে, এই হযরতে আয়েশা বলেন, জ্বালানির মতো যদি এক গ্লাস তেলও পাইতাম, ওই তেল খায়া ক্ষুধা নিবারণ করতাম। এত অভাব চলতেছে। নবীজি হযরতে ফাতেমার বাড়িতে যান, একবার মরণের আগ মুহূর্তে ফাতেমার বাড়িতে যান, গেটের মধ্যে টুকা দেন। গেটের মধ্যে যখন টুকা দেয়, হযরতে ফাতেমা গেট খুলতেছে না, ভিতর থেকে কান্নার আওয়াজ পাওয়া যায়। নবীজি বলেন, ভিতরে কান্দে কে? হযরতে ফাতেমা বলেন, আব্বু আমি কাঁদতেছি। বলে, আম্মু তুমি কাঁদতেছো কেন? আব্বু কাঁদতেছি এই কারণে, গেট খুইলা যে আপনার সামনে আমি দাঁড়াবো, ওই দাঁড়ানোর মতো শরীরে চাদরটুকু আমার নাই, দাঁড়ানোর মতো শরীরে চাদরটুকু আমার নাই, এই জন্য আমি ফাতেমা কাঁদতেছি। এবার নবীজি নিজের চাদর মুবারক দরওয়াজার উপর দিয়ে দেয়। দরওয়াজার উপর দিয়ে দেওয়ার পরে এবার হযরতে ফাতেমা ওই চাদর পেঁচাইয়া গেট খুইলা নবীজির সামনে দাঁড়ান। নবীজি ফাতেমাকে দেখে আর সহ্য করতে পারেন নাই, শিশু বাচ্চার মতো হাউমাউ করে কান্না করে দেয়। শিশু বাচ্চার মতো হাউমাউ করে যখন কান্না করে দেয়, হযরতে ফাতেমা সান্ত্বনা দেয়। ঘরের হযরতে আকায়ে নামদার ফাতেমাকে সান্ত্বনা দিয়া এবার ঘরের মধ্যে ঢোকেন। ঢোকার পরে দেখে হাসান হুসাইন কাঁদতে কাঁদতে, ক্ষুধার তাড়নায় কাঁদতে কাঁদতে ওদের পেটের সাথে পিঠ মিশে গেছে। ওরা শ্বাস নেওয়ার শক্তিটুকু পাইতেছে না, চোখ দিয়ে পানি পড়তে পড়তে এই জায়গা দিয়ে দাগ হয়ে গেছে। এখন উঠারও শক্তি নাই, বসারও শক্তি নাই, কথা বলারও শক্তি নাই, মরার মতো পড়ে রইছে, ঘুমায় রইছে। হযরতে ফাতেমাকে হযরতে আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দো জাহা জিজ্ঞাসা করলেন, ফাতেমা ওদের অবস্থা এমন কেন? আব্বু কেমনে এমন থাকবে, কেন এমন থাকবে না? ওদেরকে আমি খাবার কোথা থেকে দিব? আমি তো বাহিরেও যাইতে পারি না, খাবারও জোগাড় করতে পারি না। ওরা 3 দিন ধরে না খাওয়া। এবার বলতেছে, চুলার দিকে নবীজি তাকান, তাকানোর পর দেখে চুলার উপরে একটা পাতিলা রাখা, ওই পাতিলার উপরে একটা চামচ রাখা। নবীজি মনে করছেন ওখানে বুঝি কিছু পাক হইতেছে, কিছু রান্না হইতেছে। জিজ্ঞাসা করছেন, ফাতেমা ওখানে কি রান্না হইতেছে? হযরতে ফাতেমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আমার আব্বা জান, বড়দেরকে সান্ত্বনা দেওয়া যায়, ছোটদেরকে সান্ত্বনা দেওয়া যায় না। ছোটদেরকে সান্ত্বনা কেমন করে দিব? এইজন্য আমি একটা বুদ্ধি বের করছি। ওরা যখন আম্মু ক্ষুধা লাগছে, আম্মু ক্ষুধা লাগছে, আম্মু ক্ষুধা লাগছে বইলা কান্না আরম্ভ করে, তখন আমি মা হয়ে সহ্য করতে পারি না। আমি একটা পাতিলা নামাইয়া ওদের সামনে দিয়ে ওই পাতিলা নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে এবার ওই পাতিলা আমি চুলার উপরে রাইখা ওদেরকে বুঝাই, আব্বু তোমাদের জন্য খাবার পাক করে আনতেছি, তোমাদের জন্য খানা রান্না করে আনতেছি, এটা ওদেরকে বুঝাই আর পাতিলা লাড়ি আর সান্ত্বনা দেই। কিন্তু কিসের খাবার? কোনো খাবার আমার ঘরের মধ্যে নাই। এই করতে করতে ওরা এক সময় কাঁদতে কাঁদতে ঘুমায়া যায়। ততক্ষণ পর্যন্ত ওরা না ঘুমায়, ততক্ষণ পর্যন্ত আমি মা ওদের কাছে আসতে পারি না। এবার এই করতে করতে চলতেছে 3-4 দিন। এবার যখন হযরতে ফাতেমা এই কথা বলেন, নবীজি বলতেছেন, আমার নাতিদের এই অবস্থা, তুমি আমারে আগে বলতে পারতা, এবার দাও। এবার ওরা ওদেরকে আমাকে, এই আপনাদের কোনো সমস্যা হচ্ছে? মাইক এটার আওয়াজ বন্ধ হয়ে গেছে, এটার আওয়াজ বন্ধ হয়ে গেছে, বক্সের আওয়াজ মনে হয় বন্ধ হয়ে গেছে, নাহলে ওনারা শুনবে না কেন? আমি তো আস্তে বলতেছি না, জোরেই বলতেছি, ঠিক না? শুনবে না কেন? সাউন্ড ঠিক করেন। এবার বুঝেন, ঘুমায় পড়েন, সাউন্ড কোন দিক দিয়ে টাইম নাই, ঠিক নাই, কিছুই বুঝেন না। হ্যাঁ, এবার বোঝা যায় তো? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এদিকে খেয়াল করেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন এবার কি করছেন, কেমন রহমতওয়ালা নবী বানাইছেন। ওই নবীজি হাসান হুসাইনের জন্য কিছু চান না। তো নবীজি বলতেছেন ফাতেমাকে, ফাতেমা আমার হাসান হুসাইনকে তুমি সাজায় দাও, আমি ওদের খাবারের ব্যবস্থা করব। এবার ফাতেমা হাসান হুসাইনকে সাজায় দেয়। নবীজি হাসান হুসাইনকে নিয়ে শহরের গলিতে গলিতে চলে যায়। শহরের গলিতে গলিতে যাইয়া নবীজি চিৎকার দিয়ে বলতে থাকেন, এ মিয়ারা, তোমাদের কারো বাড়িতে কি কাজের লোকের দরকার আছে কিনা, কামলার দরকার আছে কিনা, কাজের মানুষের দরকার আছে কিনা, তোমরা আমাকে নিতে পারো কাজের মানুষ হিসাবে। এক পর্যায়ে এক ইহুদির বাড়িতে কাজ হয়। ইহুদি ডাক দেয়, এদিকে আসো, তোমার নাম কি? কয় আমার নাম মুহাম্মদ। কয় কোন বংশের? কয় কুরাইশ বংশের। আমার বাড়িতে কামলার দরকার আছে। কামলা বুঝেন তো আপনারা, কামলার দরকার আছে। কয় কি কাজ করতে হবে আমাকে বলেন। এবার নবীজি বলতেছেন কাজ করতে, নবীজি ওই ইহুদিকে বলতেছেন কি কাজ করতে হবে। ইহুদি বলতেছেন কাজ হলো ওই কুয়ার থেকে এক বালতি করে পানি উঠাইবা, বিনিময়ে আমি তোমাকে 2টা করে খেজুর দিব। এবার নবীজি পানি উঠানো শুরু করে। পানি উঠাইতে 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 নবীজির শরীরও ছিল ক্লান্ত। হঠাৎ করে হাত ছিটকে রশি নিচে পড়ে যায়। ওই বালতি গভীর তলদেশের কুয়ার মধ্যে পড়ে যায়। ওই বালতি যখন নিচে পড়ে যায়, ওই ইহুদি আয়েশা নবীজির গাল মুবারকের মধ্যে ঠাস করে চড় লাগাইয়া দেয়। চড় লাগানোর পরে এবার নবীজি, ওই ইহুদি মনে করছিল ওই ব্যক্তিকে আমি থাপ্পড় দিলে বুঝি ওই ব্যক্তি আমাকে উল্টা আক্রমণ করবে, কিন্তু কি কাণ্ড কারবার, নবীজিকে থাপ্পড় দেয়। উল্টা নবীজি হাত ধরে বলে, ভাই এই হাত দিয়া তুমি অনেক জোরে আমাকে থাপ্পড় দিছো, এবার বলো তোমার এই হাতের মধ্যে তুমি কোনো ব্যথা পাইছো কিনা, তোমার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছো কিনা। এই কথা বলার পরে এবার বলতেছেন, ভাই তোমার এই বালতির জন্যই তো দুঃখ, তাই না? আচ্ছা ঠিক আছে, তোমার বালতি আমি আইনা দিতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম বলে গভীর তলদেশের কুয়ার মধ্যে হাত দেয়। গভীর তলদেশের কুয়ার বালতি নবীজির হাতে আইসা যায়। এবার বলতেছে, এই নাও ভাই তোমার বালতি। এবার ওই বালতি নাই, নেওয়ার পরে এবার ওই ব্যক্তি হা হয়া তাকায় থাকে, হায় হায় কারে আমি থাপ্পড় দিলাম, যারে আমি থাপ্পড় দিলাম, উল্টা সে আমার কাছে মাফ চায়, আবার বালতি কেমন করে আইনা দিল। এবার নবীজি তো চলে যায়। চলে যাওয়ার পর ওই ব্যক্তির ভিতরে অনুশোচনা বাড়তেই থাকে, হায় হায় কারে আমি থাপ্পড় দিলাম। এই ব্যক্তির পরিচয় আমার নিতে হবে। অবশ্যই এই ব্যক্তি বর্তমান জামানার কোন বড় মহামানব হবে। মহামানব না হইলেই এই আমে জাহিলিয়াতের যুগ চলতেছে। কেউ কাউকে থুতু দিলে উল্টা তাকে হত্যা করা হয়, আর আমি তাকে থাপ্পড় দিলাম, সে আমারে মারবে তো দূরের কথা, উল্টা আমার হাত ধরে আদর করে দেয়। অবশ্যই উনি অনেক কোন বড় কোন মহা ব্যক্তি, ওনার পরিচয় আমার জানতে হবে। এবার এক ব্যক্তিকে জিজ্ঞাসা করে, ভাই অমুক ব্যক্তিকে তুমি চিনো নাকি? নাম হলো মুহাম্মদ, কুরাইশ বংশের লোক। কয় হ্যাঁ তো চিনি। কি হইছে? কয় হায় হায় আমি তোমারে ওনারে না বুঝে একটা থাপ্পড় দিছিলাম। কয় কি করছো না করছো? তুমি তো আর কাউরে থাপ্পড় দাও নাই। তিনি হলেন হাদিয়ে কুল, তিনি হলেন ফখরে রাসূল, তিনি হলেন ইমামুল আম্বিয়া, তিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া, তিনি হলেন সাইয়্যিদুল খালায়েক, তিনি হলেন আহমদ মুজতাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি তারে থাপ্পড় দিছো, তুমি কি করছো তুমি চিন্তা করে দেখো। তুমি যদি তার কাছে মাফ না চাও, সে যদি তোমাকে মাফ না করে, তোমার আখিরাতও বরবাদ হবে, তোমার দুনিয়াও বরবাদ হবে। তাড়াতাড়ি যাও, তার কাছে যায় মাফ চাও। এবার ওই ব্যক্তি যায় আর মনে মনে ভাবে, হায় হায় আমি কোন মুখে তার সামনে মাফ চাইতে দাঁড়াবো। এক কাজ করি, যেই হাত দিয়ে আমি ওনাকে চড় মারছিলাম ওই হাত আমি আর রাখবো না। ওই হাতকে নিজে ছুরি দিয়া কাইটা ওই কাটা হাতের টুকরা আরেক হাতের মধ্যে নিয়া নবীজির কাছে যাইয়া পায়ের মধ্যে পইড়া পা জড়াইয়া ধইরা চিৎকার দিয়া বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি চিনতে পারি নাই, আপনাকে আমি বুঝতে পারি নাই, কিন্তু আপনার দিল সাক্ষী দিছে, আমার দিল সাক্ষী দিছে, আপনার চরিত্র দেখা আপনি শেষ নবী হবেন। হযরত আপনাকে আমি না বুঝে থাপ্পড় দিছি, এই যে দেখেন যে হাত দিয়ে আমি থাপ্পড় দিছি, ওই হাতটা আমি কেটে ফেলছি। হযরত তাও কি আপনি আমারে maaf করবেন না? নবীজি মুস্কি হাসেন আর বলেন, ও মিয়া আমি তো তোমারে maaf আগেই কইরা দিছি, এই পাগলা আমি কেন করতে গেলা? ওই হাত আমার কাছে দাও। এবার নবীজিকে ওই কাটা হাত টুকরা হাত দেওয়া হয়। এবার নবীজি ওই টুকরা হাতকে কাটা হাতের সাথে এমন করে জড় লাগাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম বইলা মুখের লালা মেসেজ করে দেয়। ওই হাত আবার আগের মতো জোড়া লাইগা যায়। সাহেবে খুলকে আজিম মজহরে জুদে আমিম, সাহেবে খুলকে
मजहरे जूदे अमीम आयते रहमत के शाने उरऊ बस्तो रहीम आयते रहमत के शाने उरऊ बस्तो रहीम रहमतुल लिल आलमी खान दश खुदावंदे करीम रहमतुल लिल आलमी खान दश खुदावंदे करीम खल्क खल्क कौल फ़अलु हदीउ समते वो हमीद खल्क खल्क कौल फ़अलु हदीउ समते वो हमीद একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আমার আর বুঝতে বাকি নাই, আমারে তাড়াতাড়ি কালেমা পড়া মুসলমান বানায় দেন। আমি এই ঘটনা বলার উদ্দেশ্য হলো আমি বুঝাইতে চাইতেছি আপনাদেরকে যে নবীজির ঘরে এত অভাব চলতেছে, হাসান হুসাইনের খাবারের জন্য নিজে কামলা হয়ে মানুষের বাড়ি বাড়ি কাজ করেন। মেরে মুহতারাম ভাইও তো এই মুহূর্তেও আল্লাহর কাছে বলেন না আল্লাহ আমার হাসান হুসাইনকে আমি তোমার কাছে রেখে গেলাম, আমার হাসান হুসাইনকে তুমি দেখা রাখো। ওই অবস্থায় বলেন না আল্লাহ আমার ফাতেমাকে তোমার কাছে রেখে গেলাম, আমার ফাতেমাকে তুমি দেখা রাখো। আল্লাহকে ওই অবস্থায় বলেন আল্লাহ আমি আমার উম্মতকে চাই, আমার উম্মতকে কি আমি ইন্তেকালের পরে আমার মওত হয়ে যাওয়ার পর আমার উম্মতকে কি তুমি ডাইরেক্ট আযাব দিয়া ডাইরেক্ট গজব দিয়া ধ্বংস করে দিবা কিনা? আল্লাহকে যা জিজ্ঞাসা করো। হযরত জিবরাইল জিজ্ঞাসা করে, মুহূর্তের মধ্যে যায়, মুহূর্তের মধ্যে আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কোনো টেনশন করেন না, আপনি কোনো চিন্তা করেন না, আপনি চলে যাওয়ার পর আপনার ইন্তেকালের পর আপনার উম্মতের জিম্মাদার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে নিয়ে নিছেন। ইন্তেকালের সময় এই নবী উম্মতকে ভুলেন না। ও উম্মত তুমি কেমন করে এই নবীকে কষ্ট দাও, এই নবীরে তুমি কেমন করে কষ্ট দাও আমার বুঝে আসে না। শুধু তাই না, শুধু তাই না, এখনো কবরে শুয়া শুয়া উম্মতের জন্য কান্দেন ইয়া উম্মতি ইয়া হাবলি। শুধু তাই না, শুধু তাই না, নবীজি যখন কবর থেকে উঠবেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইলকে বলবেন জিবরাইল যাও আমার রাসূলকে নিয়ে আসো, আমার হাবিবকে নিয়ে আসো। এবার হযরত জিবরাইল কবরের মধ্যে পর মারবেন আর বলবেন উম বিইজনিল্লাহ উম বিইজনিল্লাহ। আল্লাহ পাকের আদেশে ওঠেন। এবার নবীজির কবর ফেটে যাবে, নবীজি উঠবেন। সর্বপ্রথম জিবরাইলকে যে যে কথাটা জিজ্ঞাসা করবেন, জিবরাইল রে, নবীজি ওই দিন কাঁদতে থাকবেন আর চিৎকার করে বলতে থাকবেন ও জিবরাইল রে আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়, আমার উম্মতকে কি আল্লাহ পাক রব্বুল আলামিন এখনি হাশরের ময়দানে নিয়ে জাহান্নাম দিয়ে দিয়েছে কিনা? আমার উম্মতকে কি আল্লাহ পাক হাশরের ময়দানে নিয়ে কোন জাহান্নামের সার্টিফিকেট দিছে কিনা, জাহান্নামীদের খাতায় নাম লেখেছে কিনা? হযরত জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কোনো টেনশন করেন না, আপনি কোনো চিন্তা করেন না, আপনার উম্মতকে এখনো ও হাশরের ময়দানে নেওয়া হয় নাই, আপনাকেই প্রথম নেওয়া হইল, আপনাকেই প্রথম উঠানো হইল, আপনার উম্মতকে এখনো উঠানো হয় নাই। এই কথা যখন বলবেন, বাঘ যেমন সন্তানকে কোলে করে, মায়ের কোলের সন্তান যেমন বাঘ নিয়ে গেলে মা ছটফট ছটফট করে দৌড়ায়, নবীজি ওইরকম ছটফট ছটফট করে দৌড়াইয়া হাশরের ময়দানের দিকে যাবেন। যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বলবেন রাসূল এই মাকামে মাহমুদে চড়েন। মাকামে মাহমুদ হলো নবীজিকে দেওয়া হবে আলাদা স্পেশাল গিফট। এই মাকামে মাহমুদ হলো উড়ন্ত যানবাহন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন রাসূল এই মাকামে মাহমুদে আপনি চড়েন, মাকামে মাহমুদ আমি আপনার জন্য বানাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বলার পরে নবীজি আল্লাহকে বলবেন আল্লাহ আপনি আমারে মাকামে মাহমুদে চড়তে বলেন না। আবারও আল্লাহ বলবেন রাসূল মাকামে মাহমুদে চড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলার পরে নবীজি আবারো বলবেন আল্লাহ মাকামে মাহমুদে চড়তে বলেন না। আল্লাহ পাক তৃতীয়বার বলবেন রাসূল মাকামে মাহমুদে চড়েন। নবীজি আল্লাহকে বলবেন আল্লাহ। এবার তৃতীয়বার যখন বলবেন নবীজি চিন্তা করবেন হায় হায় বন্ধুত্বের খাতিরে না করা গেছে দুইবার, কিন্তু এখনো যদি না করি এটা বেয়াদবি হয়ে যাবে, এইজন্য কোন রকম হাতটা ঠেকায় রাখবেন। আল্লাহকে বলবেন আল্লাহ এই দেখো মাকামে মাহমুদে উঠছি। আল্লাহ বলবেন রাসূল এই মাকামে মাহমুদ আমি তোমার জন্য বানাইছি, তুমি মাকামে মাহমুদে উঠতেছো না কেন, সমস্যা কি? নবীজি বলবেন আল্লাহ এই মাকামে মাহমুদ হলো উড়ন্ত যানবাহন, বিমান যেমন ওড়ে মাকামে মাহমুদ উড়বে, তো এই মাকামে মাহমুদ হলো উড়ন্ত যানবাহন। আমার ভয় হইতেছে এই মাকামে মাহমুদে যদি আমি চড়ি, এই মাকামে মাহমুদ যদি আমাকে একা নিয়ে উড়াল দিয়া জান্নাতে চলে যায়, তাহলে আমার গুনাহগার উম্মতের অবস্থা কি হবে? আমি আমার উম্মতকে না নিয়ে একা একা মাকামে মাহমুদে চড়ব না, আমি আমার উম্মতকে না নিয়ে একা একা মাকামে মাহমুদে চড়ব না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আচ্ছা ঠিক আছে যাও তাহলে সুপারিশ করতে থাকো। নবীজি সুপারিশ করা আরম্ভ করবেন। হাশরের ময়দানে নবীজিকে তিন জায়গায় পাওয়া যাবে। কয় জায়গায়?
তিন জায়গায় পাওয়া যাবে, ইনদা হাউজিল কাউসার, ইনদাল মিজান, ইনদাস সিরাত। কখনো কখনো মিজানের পাল্লা দৌড়াইয়া যাবেন, আবার কখনো কখনো সিরাতের পাড়ে দৌড়াইয়া আসবেন, আবার কখনো কখনো মিজানের পাল্লায়, আবার কখনো কখনো ওই যে আপনার হাউজে কাউসারের পাড়ে যায় উম্মতদেরকে পানি পান করাইতে থাকবেন। আবার মনে পড়বে হায় হায় আমার কোন উম্মত যেন আটকায় গেছে, দৌড়াইয়া যাবে, যাওয়ার পরে দেখবে উম্মত আটকায় গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কোন উম্মতকে বলবেন, ও উম্মতেরা যা দেখ একটা নেকি তোর কোনো বাবা দেয় কিনা, একটা নেকি তোর কোনো মা দেয় কিনা, একটা নেকি যদি তুই আনতে পারিস আমি মাওলা তোরে জান্নাতি বানায়া দিব। একটা নেকি লাগে, যা দেখ তোর মা দেয় কিনা, তোর বাবা দেয় কিনা, তোর ভাই বোন দেয় কিনা। কত নেতার পা চাটতি, ওই নেতারা তোরে একটা নেকি দেয় কিনা দেখ, যাবে ও আল্লাহু আকবার, মা একটা নেকি দাও, বাবা একটা নেকি দাও। মা বলবে আমার জীবনে বিবাহই হয় নাই, তোরে আমি চিনি না। বাবা বলবে আমি বিবাহই করিনি, আমার সন্তান তো দূরের কথা, ভাই ভাই থেকে পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, সবাই সবার থেকে পলায়ন করবে, কেউ কাউকে চিনবে না। যেই স্ত্রীকে খুশি করতে যায় দাড়িটা কাটেন, ওই স্ত্রীও আপনাকে চিনবে না, সবাই ফিরাইয়া দিবে। এমন মুহূর্তে আপনি আল্লাহর কাছে যায় বলবেন আল্লাহ কেউ তো নেকি দেয় না, যা তুই জাহান্নামী। তো এই জাহান্নামী যখন বলবে তখন বারবার উম্মত পিছনের দিক তাকাবে, কখন যেন নবীজিকে দেখা যায়, কখন যেন নবীজিকে দেখা যায়। হঠাৎ করে দেখতে পারবে নবীজি দৌড়াইয়া দৌড়াইয়া মাথার মধ্যে নেকের গাঁঠি নিয়া তার আপন উম্মতকে বাঁচানোর জন্য আসতেছে। আয়েশা বলবে উম্মত তোর কি লাগবে, তুই আমার উম্মত, তুই আমার উম্মত, তুই আমার উম্মত, তুই আমার উম্মত, তুই আমার উম্মত। হ্যাঁ তুই অপরাধী হস না কেন, যত বড় অপরাধী হস তুই আমার উম্মত। এবার শোন শোন, তোর চিন্তা করার দরকার নাই, আমি তো আছি। আমাকে আল্লাহ কেন রাখছেন, এই যে দেখতেছস তোরা দুরূদ পড়া আমারে নেকি পাঠাইতি, ওই নেকি আমি কি করতাম, তাহলে তোদের জন্য রাইখা দিছি। এই যে দেখতেছস দুরূদের গাঁঠি, এখান থেকে তোর কয়টা নেকি লাগে, তোর একটা নেকি, তোর 10টা নেকি, তোর 20টা নেকি। যা যা যা, তোর 100, তোর 1 লক্ষ, তোর 1000, তোর 1 কোটি নেকি লাগে, যা যা যা, যত কোটি নেকি লাগে আমার দুরূদের গাঁঠি থেকে এই নেকি নিয়ে যা। এরকম করে করে কোটি 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 উম্মতকে নবীজি জান্নাতি বানায়া দিবে। শাফিঈ রোজে জাযাওয়া গা খতিবে আম্বিয়া, শাফিঈ রোজে জাযাওয়া গা খতিবে আম্বিয়া, साहिब हौज़ लिबास ले खुदा रोज़े अतीद, साहिब असरास नामूस अकबर पर मला, साहिब असरास नामूस अकबर पर मला, इल्म वज़ अव्वलीनो आखिरी अंदर मजीद, इल्म वज़ अव्वलीनो आखिरी अंदर मजीद। ও মেরে মুহতারাম ভাই, এমন নবী আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যেই নবী গোটা জগৎবাসীর জন্য রহমত, সেই নবী আমার জন্য কেমন রহমত তার মাত্র কয়েকটা দৃষ্টান্ত দিলাম। এক নাম্বার জায়গায় মেরাজের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একান্ত সান্নিধ্যে যায়া আল্লাহর কাছে কান্দেন। কাদের জন্য বলেন, কাদের জন্য কান্দেন? সব ফিরায় দেয়, একটা জিনিস নেয়। কাদেরকে নেয়? উম্মতকে চায়। আল্লাহ সমস্ত নিয়ামতের খাজানা ফিরায় দেয়। আল্লাহ উম্মতকে দাও। ওখানে উম্মতের জন্য কান্দেন। ইন্তেকালের সময় কাদের জন্য কাঁদবেন? কান্দেন। এখনো কবরে কাদের জন্য কাঁদতেছেন? কবর থেকে যখন উঠবেন তখনও কাদের জন্য কাঁদবেন? শুধু তাই না, মাকামে মাহমুদে চড়েন না, কাদের জন্য? 3 জায়গায় দৌড়ায় দৌড়ায় নেকি দিয়া জান্নাতি বানায় দেয়। কাদেরকে? এখন তো আপনি খুশি হুজুর, তাহলে তো আমার নেকি কামানোর দরকার নাই, আমার আর নামাজ পড়ার দরকার নাই, আমার আর রোজা করার দরকার নাই। হুজুর এই ওয়াজ আগে কইয়া ছিল, যত কোটি নেকি লাগে নবীজি আমাকে দিয়ে দিব, তো আমার নেকি কামানোর কি দরকার? নবীজি সব জায়গায় কাঁদছেন উম্মতের জন্য। এখন প্রশ্ন হইল উম্মতটা কারা? আমি আপনি যদি উম্মত হই বাস আমার টেনশন করার দরকার নাই, কিন্তু আমি আপনি যদি উম্মত না হই অবশ্যই টেনশন করার দরকার। নবীজি আমার জন্য কান্দেও নাই, কানবেও না। আমি জাহান্নামের চৌরাস্তায় গেলেও নবীজির কিচ্ছু আসবে যাবে না। উম্মতটা কারা? সব জায়গায় নবীজি কাঁদছেন উম্মতের জন্য। উম্মতটা কারা? মুসলমানের ঘরে হইলে সে উম্মত না, মুসলমানের ঘরে হইলে যদি সে উম্মত হইতো
তাসলিমা নাসরিন উম্মত থাকতো। মুসলমানের ঘরে হইলেই যদি সে উম্মত হইতো, মুরগি চোরা শাহরিয়ার কবির উম্মত হইতো। তো মুসলমানের ঘরে হইলেই সে উম্মত না। উম্মত কারা আজকে মুখস্থ করে বাড়িতে যাইবেন, রাজি আছেন? যে লাইনগুলো আমি শিখাবো এই লাইনের সাথে আপনার জীবনের মিল আছে কিনা? যদি মিল থাকে আপনি উম্মত, আপনাকে নবীজি সুপারিশ করবেন, যত কোটি কোটি নেকি লাগে দিয়া জান্নাতি বানায় দিবেন। যদি এই লাইনের সাথে মিল না থাকে আপনি উম্মত না, আপনার জন্য নবীজি কান্দেও নাই, কানবেনও না। তাহলে মুখস্থ করেন উম্মত কারা। এক নাম্বার, আল্লাহ এবং তার রাসূল যা বলেন তা ছাড়ে না। বলেন, আল্লাহ এবং তার রাসূল যা বলেন তা ছাড়ে না। বলেন, আবার বলেন। আমি যদি আগামী বছর আসি, আল্লাহ যদি তৌফিক দান করে, তাহলে আপনাদের থেকে এই সবকটা শুনবো। উম্মত কাকে বলা হয়? এক নাম্বার, আল্লাহ এবং তার রাসূল যা বলেন তা ছাড়ে না। জোরে। দুই নাম্বার, চাহিদা মতো জিন্দেগি গড়ে না, মানে মন মতো চলে না। বলেন, দুই নাম্বার, মন মতো চলে না। আল্লাহ এবং তার রাসূল যা বলেন তা ছাড়ে না। দুই নাম্বার, মন মতো চলে না। তিন নাম্বার, যদি কখনো গুনাহ হয়েও যায় খাঁটি নিয়তে তওবা করে, তার নাম উম্মত। তিন নাম্বার কি বললাম? যদি কখনো গুনাহ হয়েও যায় খাঁটি তওবা করে, তাহলে এক নাম্বার আল্লাহ রাসূল যা বলেন তা ছাড়ে না। দুই নাম্বার, মন মতো চলে না। তিন নাম্বার, তওবা করে খাঁটি নিয়তে। আপনাদেরকে যদি আমি বলি গুনাহ ছাইরা দেন, কারা কারা গুনাহ ছাড়বেন হাত উঠান। এটা যদি আপনাদেরকে আমি বলি হাত নামান, এই কথা যদি আপনাদেরকে বলি আপনারা হাত ঠিকই উঠাইবেন, কিন্তু গুনাহ ছাড়তে পারবেন না। কারণ মানুষদেরকে আল্লাহ বানাইছে ওই স্বভাব দিয়া গুনাহ করবেই। কিন্তু তওবা জিনিসটা এমন, আপনি জমিনের উপর দাঁড়ায় গুনাহ করবেন, ওই জমিন আল্লাহর কাছে সাক্ষী দিবে আল্লাহ আমার উপরে দাঁড়ায় গুনাহ করছে। হাত সাক্ষী দিবে আল্লাহ আমারে দিয়ে গুনাহ করছে। চোখ সাক্ষী দিবে আল্লাহ আমারে দিয়ে গুনাহ করছে। পা বলবে আল্লাহ আমারে দিয়ে গুনাহ করছে। কিন্তু যদি আপনি গুনাহর সাথে সাথে খাঁটি তওবা করেন, ওই জমিন বলবে আল্লাহ গুনাহ করছে ঠিক আছে, কিন্তু ও তওবা করছে আমি শুনছি। আল্লাহ হাত বলবে আল্লাহ আমারে দিয়ে গুনাহ করছে ঠিক আছে, ও তওবা করছে আমি দেখছি। কান বলবে আল্লাহ আমারে দিয়ে ও গান শুনছে ঠিক আছে, কিন্তু ও খাঁটি তওবা করছে আমি দেখছি। সব সাক্ষী দিবে আল্লাহ গুনাহ করছে ঠিক আছে, গুনাহর সাথে খাঁটি তওবা আছে। আল্লাহ বলবে যে গুনাহর সাথে খাঁটি তওবা আছে ওই গুনাহ ফেরেশতা আনছস কে তোরা সরা। ও ফেরেশতারা এমন কোন গুনাহ আছে কিনা দেখ যে গুনাহর সাথে তওবা নাই। ফেরেশতারা বলবে আল্লাহ না, এই বান্দা তো বড় ডেঞ্জারাস বান্দা, অনেক চালাক বান্দা, অনেক চতুর বান্দা, প্রত্যেকটা গুনাহর সাথে ও তওবা করে রাখছে। আল্লাহ বলবে তাহলে বাকি রইছে কি? ফেরেশতারা বলবে আল্লাহ বাকি রইছে নেক আমল। কয় তাহলে আর কি করার, যা জান্নাতি বানায়া দে। এই জন্য আজকে একটা ওয়াদা করেন, হযরত যখনই গুনাহ হবে, গুনাহ ছাড়তে বলি নাই কেন? বলে গুনাহ ছাড়তে বললে গুনাহ করবেন, কিন্তু এমন একটা জিনিস দিয়ে গেলাম যেই জিনিস আপনাকে টাইনা টাইনা গুনাহ থেকে দূরে অটোমেটিক সরায় দিবে, সেটা হলো খাঁটি তওবা। যখনই গুনাহ হবে, যখনই গুনাহ হবে, যখনই গুনাহ হবে, সাথে সাথে খাঁটি তওবা কারা কারা করব? আল্লাহু আকবার বলে দুইটা হাত আল্লাহকে দেখায়। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আজকের থেকে আমরা সবাই নবীর খাঁটি উম্মত হয়ে গেলাম। নিয়ত করার পর থেকেই খাঁটি উম্মত। এই উম্মতকে নবীজি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীর অনুসরণ করে, ওই নবীর কথা মেনে, ওই নবীর ইতাআত করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।